শত বছরের প্রাচীন দেয়ালগুলো যেন বোবা সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এক সুদীর্ঘ ইতিহাসের, যার চত্বরে মিশে রয়েছে ভিন্ন ভিন্ন সংস্কৃতির পদধূলি। যে মাটির নিচে লুকিয়ে থাকা প্রতিটি পাথর কথা বলে শত শত বছরের পুরনো আখ্যানের। সেই ঐতিহাসিক প্রাঙ্গণটি আবারও নতুন করে খবরের শিরোনামে। আস্থার লড়াই, বিশ্বাসের টানাপোড়েন আর প্রত্নতাত্ত্বিক প্রমাণের এক জটিল সমীকরণকে সামনে এনেছে আদালত কক্ষের একটি যুগান্তকারী সিদ্ধান্ত, যা কেবল একটি অঞ্চলের সীমানায় সীমাবদ্ধ নেই, বরং আলোড়ন তুলেছে পুরো দেশ জুড়ে। ভারতের মধ্যপ্রদেশের ধার জেলায় অবস্থিত হাজারো বছরের পুরনো বিতর্কিত ভোজশালা কামাল মওলা মসজিদ কমপ্লেক্স নিয়ে সম্প্রতি এক ঐতিহাসিক রায় দিয়েছেন মধ্যপ্রদেশ হাইকোর্ট। ২৪২ পৃষ্ঠার দীর্ঘ রায়ে আদালত স্থাপনাটিকে মূলত দেবী সরস্বতীর মন্দির হিসেবে ঘোষণা করেছেন। বিচারপতি ডিভিশন বেঞ্চের এই রায়ের ফলে এখন থেকে সেখানে শুধুমাত্র হিন্দু সম্প্রদায় নিয়মিত উপাসনার অধিকার পাবেন। আদালতের এই সিদ্ধান্তের ফলে ২০০৩ সালে ভারতীয় পুরাতত্ত্ব সংরক্ষণ বিভাগ বা এএসআই এর দেয়া একটি পুরনো আদেশ বাতিল হয়ে গেছে, যেখানে এতদিন প্রতি মঙ্গলবার হিন্দুদের পূজা এবং প্রতি শুক্রবার মুসলিমদের নামাজ পড়ার অনুমতি ছিল। নতুন রায়ে মুসলিম পক্ষের নামাজের অধিকার বাতিল করে তাদের জন্য ধার জেলার ভেতরেই বিকল্প জমি বরাদ্দের ব্যাপারে রাজ্য সরকারকে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে। আদালত মূলত অযোধ্যার রাম জন্মভূমির বাবরি মসজিদ মামলার রায়ের ওপর ভিত্তি করে এবং এএসআই এর জমা দেয়া ২০০০ পৃষ্ঠার বৈজ্ঞানিক জরিপ প্রতিবেদন খতিয়ে দেখে এই সিদ্ধান্তে আসেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমান বিতর্কিত কাঠামোটি আসলে পারমার রাজবংশের রাজা ভোজের সময়কার একটি বিশাল সংস্কৃত শিক্ষাকেন্দ্র ও মন্দিরের বিভিন্ন অংশ ব্যবহার করে তৈরি করা হয়েছিল। একই সাথে আদালত আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। ১৮০০ শতকের শেষের দিকে লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে নিয়ে যাওয়া প্রাচীন দেবী বাগদেবী বা সরস্বতীর মূর্তিটি দেশে ফিরিয়ে এনে এই কমপ্লেক্সে পুনঃস্থাপনের জন্য কেন্দ্র সরকারকে আনুষ্ঠানিকভাবে উদ্যোগ নিতে বলা হয়েছে। হিন্দু পক্ষ এই রায়কে স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ করলেও মুসলিম পক্ষ এএসআই এর জরিপকে পক্ষপাতদুষ্ট দাবি করে এই রায়ের বিরুদ্ধে ইতোমধ্যে সুপ্রিম কোর্টে আপিল করার প্রস্তুতি নিয়েছে। আপাতদৃষ্টিতে ঐতিহাসিক এই স্থাপনার প্রশাসনিক নিয়ন্ত্রণ এএসআই এর হাতেই থাকছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।